আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস। ভিউয়ার্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস করার আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্বন্ধে জানা অত্যন্ত প্রয়োজনীয়। ভিউয়ার্স, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে ঘটেছিল কিংবা হয়েছিল এরকম কিছু বোঝালে সেটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়ে থাকে। সো ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েসে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো হাঁবোধক, অর্থাৎ যে সমস্ত শব্দ অর্থাৎ যে সমস্ত বাক্য হাঁবোধক হয়ে থাকে ভিউয়ার্স সেগুলোকে অ্যাফার্মেটিভ বলা হয়ে থাকে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার ভয়েসের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য রাখো যে আমাদের যে কোনো টেন্সের ভয়েস করতে হলে সাহায্যকারী ভার্ব সবসময় এক ধাপ আগে চলে। যেমন এখানে আমাদের ওয়াজ ওয়্যার, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, কিন্তু এটা আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস। সো ভিউয়ার্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স ভয়েসেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বসে গেছে। সাহায্যকারী ভার্ব সবসময় এক ধাপ আগে চলে। ভিউয়ার্স, এবার লক্ষ্য করো, এক্সাম্পল, দে প্লেড টেনিস। ভিউয়ার্স, এগুলো জানতে হলে টেন্স জানা প্রয়োজন। দে হলো সাবজেক্ট, প্লেড হলো মূল ভার্বের পাস্ট ফর্ম, আর টেনিস হলো অবজেক্ট। ভিউয়ার্স, ভয়েসের নিয়ম অনুযায়ী এই অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এই যে সাবজেক্ট ওয়াজ ওয়্যার স্ট্রাকচারের ওয়াজ, টেনিস হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে মিল রেখে হয় ওয়াজ, প্লুরাল হলে হয়তো ওয়্যার। প্লেড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে। এই যে বাই আর দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, এই যে অবজেক্ট। ভিউয়ার্স, এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। ভিউয়ার্স, তার পরবর্তীতে আছে নেগেটিভ। নেগেটিভ শব্দের অর্থ হলো না বোধক, অর্থাৎ যে সমস্ত পাস্ট ইনডিফিনাইট টেন্স না বোধক অর্থ প্রকাশ করে থাকে। এখানে এই বাক্যে এই সেন্টেন্স অবশ্যই নট অথবা নেভার অথবা নো যুক্ত থাকবে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, স্ট্রাকচার সাবজেক্ট ওয়াজ ওয়্যার নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে দে ডিড নট প্লে টেনিস। ভিউয়ার্স, ভয়েস জানতে হলে টেন্স জানতে হয়। দে হলো আমাদের সাবজেক্ট আর ডিড হলো আমাদের সাহায্যকারী ভার্ব, নেগেটিভ তাই নট। আর এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স, পূর্বে ডিড অথবা ডিড নট ব্যবহার করলে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর টেনিস হলো অবজেক্ট। ভিউয়ার্স, ভয়েসের নিয়ম অনুযায়ী অবজেক্ট টেনিসকে সাবজেক্ট করা হলো। এই যে ওয়াজ ওয়্যার, এখান থেকে ওয়াজ, নেগেটিভ তাই নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই, দের অবজেক্টিভ ফর্ম হলো দেম। ভিউয়ার্স, তার পরবর্তীতে আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নবোধক, অর্থাৎ যে সমস্ত পাস্ট ইনডিফিনাইট টেন্স সেন্টেন্স আমাদের প্রশ্ন করা হয়ে থাকে সেগুলো। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, স্ট্রাকচার ওয়াজ ওয়্যার সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে ডিড দে প্লে টেনিস। ভিউয়ার্স, ডিড হলো আমাদের সাহায্যকারী ভার্ব, দে হলো সাবজেক্ট, প্লে হলো মূল ভার্ব, আর টেনিস হলো অবজেক্ট, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, এখানে ডিড ব্যবহার করেছি বিধায় এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে হয়েছে। ভিউয়ার্স, স্ট্রাকচারটি লক্ষ্য করো, প্রথমে ওয়াজ ওয়্যার আর এখানে ওয়াজ, কেন টেনিস আমার অবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটি খেলার নাম, এর সাথে মিল রেখে সাবজেক্ট, এই অবজেক্টের সাবজেক্ট হলো টেনিস, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে থেকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো প্লেড, তারপরে এই যে বাই আর দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, আর শেষে এই প্রশ্নবোধক চিহ্ন। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো প্রশ্নবোধক, কিন্তু এগুলো না বোধক অর্থ প্রকাশ করে থাকে। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই স্ট্রাকচারটি প্রথমে ওয়াজ ওয়্যার নট, তারপরে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, ডিড নট অথবা ডিডেন্ট দে প্লে টেনিস, এখানে ডিড নট ব্যবহার করেছি পূর্বে, তাই এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ওয়াজ, নেগেটিভ তাই নট, টেনিস অবজেক্ট, সাবজেক্ট হলো এই তো সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে থেকে প্লেড, তারপরে বাই, এই যে বাই, আর তারপরে অবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম হলো দেম। এটা যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ তাই ইন্টারোগেটিভ চিহ্ন। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা সেটের নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।